আমাদের বাংলায় ভূতের নাম শুনলেই মানুষের ভয়। কিন্তু এখনকার সমাজে কি ভূতকে কি আর কেউ বিশ্বাস করে না তো। কিন্তু এখনকার সমাজে প্রায় বলতে গেলে ছোট ছোট বাচ্চারাও আর ভূতকে বিশ্বাস করে না। তাই স্কেরি হরর নাইট আজকে বাংলার ভূত পার্ট 2 নিয়ে চলে এলো। ওয়েলকাম টু স্কেরি হরর নাইট। আমি নীল চলে এসেছি আমাদের চ্যানেলের একটি নতুন পর্ব নিয়ে। আজকের বিষয় বাংলার ভূত। আপনার আগের সপ্তাহে বাংলার ভূতের বিষয়ে পার্ট 1 দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারাও যদি চান আপনাদের সঙ্গে ঘটা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের শেয়ার করতে, বা আপনাদের শোনা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের শেয়ার করতে, তাহলে আমাদের ইমেল করুন scaryhorror907@gmail.com, বা আমাদের ফেসবুক পেজ স্কেরি হরর নাইটে ইনবক্স করুন। চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। প্রথমেই আসি আমি নিশিভূতকে নিয়ে। এই নিশিভূতকে কিন্তু কম বেশি আমরা সকলেই চিনে থাকি। এই নিশিভূত হচ্ছে যখন কোনো ব্যক্তি ঘুমায় তখন সেই ব্যক্তির চেনা বা কোনো আপন মানুষের গলা নকল করে সেই ব্যক্তিকে ডাকা। শুধু তাই নয়, সেই ব্যক্তিকে ডেকে তার নিজের বশে আনে, আর বশে এনে অচেনা একটা স্থানে তাকে নিয়ে চলে। সেই স্থানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে। ছোটবেলা থেকে মা ঠাকুমারা বলেছে, ঘুমের ঘোরে যখন তোকে কেউ ডাকবে তখন সে 3 বার যতক্ষণ না ডাকছে ততক্ষণ ছাড়া দিতে নয়, সে যেই হোক না কেন। কারণ নাকি নিশি 3 বার ডেকে চলে যায়, 4 বারের বেলায় আর ডাকে না। এই হচ্ছে নিশিভূত। আবার আছে দেহভূত। এই ভূত কিন্তু খুবই দুষ্টু। এই ভূত সাধারণত কোনো ডোবা বা পুকুরে থাকে। যখন কোনো ব্যক্তি সেই পুকুর বা ডোবাতে বাসন মাজতে বা চান করতে যায়, তখন সেই দেহভূত সেই ব্যক্তিকে পুকুরের মধ্যে টেনে তাকে জলে ডুবিয়ে মারে। এটা হচ্ছে দেহভূত। যোগাভূতও পুকুর বা ডোবাতে থাকে, কিন্তু এই ভূত কারোর ক্ষতি করে না। এই ভূত সাধারণত লোককে ধনসম্পদ দিয়ে তার পাশে থাকে। এটা হচ্ছে যোগাভূত। আবার আছে কানাভুলো। যখন কোনো রাস্তা দিয়ে কেউ একা যায় তখন সেই কানাভুলো তাকে ধরে তার রাস্তা ভুলিয়ে দেবে, তার গন্তব্যের রাস্তা পুরো হারিয়ে দিয়ে সে খুঁজেই পাবে না সেই রাস্তা। এমনকি সেই ভূত তাকে সেখানে মেরে ফেলে। এটা হচ্ছে কানাভুলো নামের ভূত। ছোটবেলা থেকে মা ঠাকুমারা আমাদের বলে, এটা করছিস না একা নড়ে আসবে, ওটা করছিস না একা নড়ে আসবে। এই একা নড়েটাকে তোমরা কখনো ভেবে দেখেছো? একান্নরের নাম কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। এই একান্নরের বৈশিষ্ট্য হচ্ছে এই ভূতের একটি মাত্র পা। এই ভূত লাঠি নিয়ে হাঁটে। এইটা হচ্ছে একান্নরে। এত ভূতের নাম বলছি, চোরচুন্নে বা চোরাচুন্নের ভূতের নাম বলবো না। চোরচুন্নে বা চোরাচুন্নে ভূত হচ্ছে যখন কোনো চোর মরে গিয়ে ভূত হয় তখন তাকে চোরচুন্নে বা চোরাচুন্নে ভূত বলে ডাকে। আবার আছে ঝেউ পেতনি। এই ঝেউ পেতনি ঝাউ গাছে থাকে। ভর সন্ধ্যেবেলায় যখন সেই ঝাউ গাছের তলা দিয়ে কেউ একা যায় তখন সেই ঝেউ পেতনি তাকে ছাড়ে না। সেই ঝেউ পেতনি তাকে ধরে সেই ঝাউ গাছে ঝুলিয়ে দেয়। এই ঝেউ পেতনি কিন্তু খুবই দুষ্টু। পেতনিদের মধ্যে সব পেতনি যে দুষ্ট হবে এমন কিন্তু না। পেতনিদের মধ্যেও কিন্তু আবার গলায় গলায় ভাব হয়, যেমন কুনি আর বুনি। এই কুনি আর বুনির মধ্যে গলায় গলায় কিন্তু খুবই ভাব। এরা কিন্তু কারোর ক্ষতি করে না। কুনি থাকে হচ্ছে নোংরা ঘরে, আর বুনি থাকে বাঁশ বাগানে। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো জানাতে আমাদের কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের নতুন ভিডিও এলে আপনাদের কাছে যেন নোটিফিকেশন যায়। আগে বাংলার ভূতের বিষয়ে পার্ট 1 ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। পরের শনিবার আবারও একটি ঘটনা নিয়ে হাজির হবে স্কেরি হরর নাইট।